সিলেটের দায়রা ও জজ আদালতে পাবলিক প্রসিকিউটর বা পিপির দাপ্তরিক কক্ষের দরজায় লেখা পাবলিক প্রসিকিউটরকে টাকা দিতে হয় না, দয়া করে পাবলিক প্রসিকিউটরের নামে কাহারো নিকট টাকা দিবেন না। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। দপ্তরে ঢোকার মুখে এমন সতর্কীকরণ নোটিশ সাটানোর কি কারণ? নিয়ম অনুযায়ী প্রতিটি জিআর মামলার ক্ষেত্রে বাদী রাষ্ট্র, যে মামলাগুলোর প্রতিনিধিত্ব করেন পাবলিক প্রসিকিউটর। এর জন্য সরকার পিপিকে সম্মানী দেয়। এর বাইরে বাদী বিবাদী কারো কাছ থেকেই পিপির টাকা নেওয়ার কোনো নিয়ম নেই। কিন্তু বিগত বছরগুলোতে মানা হয়নি এই নিয়ম। আইনি সেবা প্রত্যাশীরা জানিয়েছেন, বিগত সরকারের আমলে কোনো মামলার আসামির জামিন আবেদনে মামলার সাক্ষী হাজির করতেও পিপিকে টাকা দিতে হয়েছে। মামলা সংক্রান্ত যে কোনো কাজেই বাদী ও বিবাদী উভয় পক্ষের কাছ থেকেই টাকা নিতেন পিপি। এতে করে সবাই মনে করতেন পিপিকে টাকা দেওয়াই নিয়ম। গত ৩ নভেম্বর সিলেট জেলা ও দায়রা জজ আদালতে পাবলিক প্রসিকিউটর হিসেবে নিযুক্ত হন সিলেটের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ আশিক উদ্দিন। বিগত সময়ে দায়িত্বরত পিপিরা টাকা গ্রহণ করলেও নিজেকে মুক্ত রাখতে ব্যতিক্রমী এক উদাহরণ সৃষ্টি করেছেন তিনি। তার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন আদালতে সেবা নিতে আসা সাধারণ মানুষ ও আইনজীবীরা। সিলেট সহ সারা দেশের মানুষ এটাকে অত্যন্ত প্রশংসাভাবে নিচ্ছে। আমি সাধারণ মানুষ হিসেবে মনে করি, আসলে আমরা যারা সাধারণ আছি, বিচারের আশায় কৌটোর প্রাঙ্গণে আদালতের বারান্দায় ঘুরি, তারা আসলে উনার কাছে আসলে মনে হয় খালি হাতে ফিরে যাবেন, সেটাই আমি বিশ্বাস করি। আমার আইনজীবী জীবনে আমার 13 বছর হয়ে গেছে এই আইন পেশায়, কিন্তু আমি দেখি নাই কোথাও কোনো ইয়াতে দরজায় কোনো পিপির লেখা যে টাকা লাগবে না বা টাকা নেই না। এটা আসলে যারা আইনি সেবা নিতে আসছে তাদেরকে আসলে জানানো পরিষ্কার যে এখন যে পাবলিক প্রসিকিউটর রয়েছেন তারা কিন্তু এই যে টাকা বা ইলিগেল কোনো কিছু এগুলো তারা গ্রহণ করেন না। এটাই অনেকেই তাকে সরাসরি অভিনন্দন জানিয়েছেন, এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বিষয়টি ভাইরাল হয়ে চলছে। সব জেলায় একই ঘোষণা চাই বলে মন্তব্য করছেন অধিকাংশ নেটিজেনরা। সরকারি কৌশলী হিসেবে দায়িত্ব পালনের অভিজ্ঞতা মোহাম্মদ আশিক উদ্দিনের অনেক দিনের। 1992 থেকে 1996 সাল পর্যন্ত সিলেট নারী নির্যাতন আদালতে পাবলিক প্রসিকিউটরের দায়িত্ব পালন করেছেন তিনি। এর আগে সিলেট এডিএম কোর্টের এডিশনাল পাবলিক প্রসিকিউটর ছিলেন। আইন পেশার পাশাপাশি তিনি জেলা বিএনপির সভাপতিও। পাশাপাশি জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সঙ্গেও সম্পৃক্ত। তিনি জানান, সিলেটের আইনজীবীরা যারা তাকে আন্দোলন করে এই পদে বসিয়েছেন, সেই আন্দোলনকে মূল্যায়ন করার জন্য ও বৈষম্য বিরোধী আন্দোলনের শহীদদের প্রতি কর্মের মাধ্যমে যথাযথ সম্মান জানাতেই তার অবস্থান থেকে এই ক্ষুদ্র প্রচেষ্টা। বিশেষ করে বিএনপি জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্যরা আমাকে আন্দোলন করে এই রুমের দরজায় থালা মারে অন্যকে সরাইয়া আমাকে নিয়ে আসছে। আমি টিকা নেওয়ার জন্য এখানে আসি নাই। আমি আলাদা একটা উদাহরণ সৃষ্টি করতে চাই যে সিলেটের আইনজীবীরা তারা একটা দৃষ্টান্ত সৃষ্টি করছে। একজন লোককে এখানে বসাইছে, সরকারের সমর্থনে, এবং এই যিনি বসছেন, এই যারা আন্দোলন করছে তাদের প্রতি শ্রদ্ধা এবং সম্মান দেখানোর জন্য, এবং যারা শহীদ হয়েছে, পঙ্গু আছে, তাদের প্রতি আমাদের একটা দায়বদ্ধতা আছে। সেই দায়বদ্ধতাকে আমি ওয়াদা করেছি, আমি পাবলিক প্রসিকিউটর হিসাবে আমি কারো কাছ থেকে কোনো টাকা নেব না এটা। এবং আমি ওয়ানলি একমাত্র লয়ার মনে হয় এই জিনিসটা ওপেনলি আমি পাবলিশ করছি বাংলাদেশের মধ্যে। এবং আমি চাই আমি আলাদাভাবে যতদিন আছি এই পাবলিক প্রসিকিউটর পোস্টটি আলাদাভাবে থাকতে চাই। আওয়ামী লীগ সরকারের আমলে প্রায় 1 দশক একটানা পিপির দায়িত্বে ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে থাকা মিসবাহ উদ্দিন সিরাজ। এরপর পিপির দায়িত্ব পালন করেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি নিজাম উদ্দিন। টানা দায়িত্ব পালনকালে মিসবাহ উদ্দিন সিরাজের সময় রয়েছে নানান অভিযোগ। গত 16 অক্টোবর নতুন করে সিলেটের সব আদালতে 103 জন পাবলিক প্রসিকিউটর, অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর ও সহকারী পাবলিক প্রসিকিউটর নিয়োগ দেয় আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। এর মধ্যে সিলেট জেলা ও দায়রা জজ আদালতের পিপি করা হয় সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এটিএম ফয়েজকে।
এ নিয়োগ বাতিলের দাবিতে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ব্যানারে সিলেট বারের আইনজীবীরা ক্ষোভে ফুঁসে ওঠেন। বিগত দিনে সুবিধাভোগীদের অপসারণ দাবি করে তারা বিক্ষোভ করেন, পিপির কক্ষে তালাও ঝুলিয়ে দেন। এ অবস্থায় আন্দোলনের মুখে ওই নিয়োগ বাতিল করে নতুন পিপি হিসাবে মোহাম্মদ আশিক উদ্দিনকে নিযুক্ত করা হয়। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।